কোটি মানুষের ঢাকা এখন জনসংখ্যায় ভারাক্রান্ত। যত্রতত্র আবর্জনা আর যানবাহনের ধোঁয়ায় দূষিত বায়ু শহরের তালিকায় শীর্ষ 10-এ অবস্থানও যেন নিয়মিত ঘটনা। এ অবস্থায় কয়েক ঘন্টার জন্য একটি নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এবং কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত 10 কিলোমিটার মহাসড়কে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন প্রায় 600 কর্মী। তবে এমন কার্যক্রম লোক দেখানো না করে নিয়মিত পরিচালনার দাবি এলাকাবাসীর। আমরা যে টাকাটা দিলাম 6 বছরের, ওই 1 টাকা তো করে রাস্তার ভিতরে। এত অপরিষ্কার ওয়ার্ড মনে হয় ঢাকা ছাড়া আর কোথাও নাই। এরকম থাকলে আলহামদুলিল্লাহ সবাই খুশি। রাজধানীর মহাসড়কগুলো রোডস অ্যান্ড হাইওয়ের আওতায় থাকলেও জনবল সংকটে এতদিন পরিচ্ছন্নতায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দায় স্বীকার করল দফতরটি। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্নতার কাজ তাদের আওতায় না থাকলেও জনস্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই অংশটুকু আমাদের পরিষ্কার কার্যক্রম আমরা চলমান রাখি, কিন্তু সেটা সিটি কর্পোরেশনের মান সেভাবে আমরা করতে পারি না। দুই পাশেই আমাদের জায়গা, শুধু এই রাস্তাটা মাঝে রোড অ্যান্ড হাইওয়েজের কাজে এই রাস্তা যদি ময়লা আবর্জনা থাকে এটা দেখতে আসলেই দৃষ্টিকটু, এবং সেটা সিটি কর্পোরেশন হিসেবে আমরা এর দায় এড়াতে পারি না। এ কারণে এই রাস্তার নিয়ন্ত্রণ আমরা নেওয়ার জন্য আমরা তাদেরকে চিঠি দেব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিকে বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীর জলাবদ্ধতা হ্রাস ও এডিসের বিস্তার ঠেকাতে খাল নালা পরিষ্কার অভিযানে নামবে ডিএসসিসি, যা শুরু হবে আগামী 23 এপ্রিল থেকে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।